মরার আগে কখনো মরে যেও না, দেহের মৃত্যুর আগে মনের মৃত্যু ঘটিও না। এই কথাটি পাকিস্তানের আয়রন লেডি মুনিবা মাজারি তার প্রতিটি সাক্ষাৎকারে বলে, প্রতিটি সেমিনারে কিন্তু এই কথাটি উল্লেখ করে। তার কারণ মানুষটি খুব কাছ থেকে মৃত্যুকে দেখেছে, কিন্তু মৃত্যুর কাছে জীবনের হালটা ছেড়ে দেয়নি। তার জন্যই কিন্তু এই উপদেশটি তিনি দিয়ে থাকেন। কিন্তু আমাদের সমস্যা হলো আমরা বেঁচে থেকেই না অনেকবার মরে যাই। জীবনে খারাপ কিছু আসলেই আমরা হাল ছেড়ে দিই। এটা কেন ঘটে জানো? তার কারণ হলো আমরা যদি একবার নিজেকে জানিয়ে দিই আমি হেরে গেছি, আমি পারবো না, আমি সব থেকে খারাপ মানুষ, আমার ভালো কিছু হবে না, আমার দ্বারাই কিচ্ছু সম্ভব নয়, আমাকে কেউ ভালোবাসে না, আমাকে ওই মানুষটি পছন্দ করে না, ইত্যাদি নেগেটিভ কথা যখন আমরা নিজের মধ্যে আলোচনা করি তখন না খুব দ্রুত চৌম্বকের মতো আমাদের মস্তিষ্ক ওই কথাগুলো ধরে নেয় এবং আমাদের মধ্যে নেগেটিভিটিতে ভরপুর হয়ে যায়। কিন্তু সত্যি কথা বলতে একটা মানুষের জীবনে না সব কিছু নেগেটিভ হতে পারে না। এমন কিছু বিষয় রয়েছে যেটা কিন্তু খুব ভালো, কিন্তু আমরা ওই দিকে নজরই দিই না। দেখো, আগেও আমি বহুবার বলেছি, এই পৃথিবীতে না এমন কোনো মানুষ নেই যেই মানুষটা সর্বসুখী। প্রতিটি মানুষের লাইফে কিছু না কিছু প্রবলেম থাকে, কিন্তু পার্থক্য হলো কিছু মানুষ থাকে যারা কিন্তু প্রবলেমটাকে সাইড করে রাখে, তারা প্রবলেমটাকে সরানোর চেষ্টা করে এবং দেখে আদৌ প্রবলেমটা কি লাইফ থেকে যাবে। যখন দেখে যে না, এই প্রবলেমটা সরার নয়, আমি এখান থেকে নিজেকে মুক্ত করতে পারবো না, তখন কিন্তু সে তার লাইফের ফোকাসটা অন্য দিকে ঘুরিয়ে দেয়। সে চেষ্টা করে ঠিক আছে এই দিকটা খারাপ, আমি একটা ভালো কিছু করব, অন্যদিকে ট্রাই করব। দেখো, আমি তোমাদেরকে একটা উদাহরণ প্রথমেই দিলাম, মুনিবা মাজারির কথা বললাম। প্লিজ সকলে একটু গুগল করে মানুষটির সম্পর্কে একটু চেনো, কিংবা ইউটিউবে সার্চ করো, তার জীবনী চলে আসবে। মানুষটা একটা সময় কিন্তু সব হারিয়ে ফেলেছিল, তার সঙ্গীর সঙ্গে ততটা যে মিল ছিল মনের তা কিন্তু ছিল না, তবুও চলছিল লাইফটা। কিন্তু একটা দুর্ঘটনা তাকে আরো বেশি খাদের কিনারায় দাঁড় করিয়ে দিল, তার দেহটাই অচল হয়ে গেল। সে জানতে পারলো সে আর কখনো মা হতে পারবে না। ইতিমধ্যেই তার হাজবেন্ড দ্বিতীয় বিয়েও করে নিল। যখন তার হাজবেন্ড বিয়ে করতে যাচ্ছে তখন না সে একটা ছোট্ট টেক্সট করে, একটা শুভেচ্ছা বার্তা জানায়। এই হচ্ছে শিক্ষিত মানুষের গুণ। তো আমি তোমাদের প্রত্যেককে বলবো, নিজেকে না শিক্ষিত করে তোলো। একটা মানুষ আমাকে ইনসাল্ট করছে, একটা মানুষ বারবার আমাকে অবহেলা করছে, আমি তাকে ভালোবাসি, অবভিয়াসলি আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু যখন সে নিজের মুখে বলছে আমি তোমার সঙ্গে থাকবো না, আমি তোমার সঙ্গে ভালো নেই, বা ধরো সে কিছু বলছে না কিন্তু অন্য একজনের সঙ্গে সে সম্পর্কে চলে গেছে, আমি সেটা জানতে পেরেছি, বা হয়তো সে নিজের মুখেই বলছে আমি এখন ওকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি না, তখন না বারবার তাকে কল করা, টেক্সট করা, বিরক্ত করা, এগুলো কোনো শিক্ষিত মানুষের কাজ নয়। দেখো, তুমি কতটা খাতায় কলমে শিক্ষিত বা কত ডিগ্রি রয়েছে তার উপরে কিন্তু কিছু নির্ভর করে না। মনকে শিক্ষিত করো, নিজের আত্মসম্মান বোধটাকে সবসময় না ধরে রাখো। দেখো, আমরা প্রত্যেকেই জানি প্রেমে আঘাত পাওয়া বা ভালোবাসার মানুষটির কাছে অবহেলা পাওয়া এটা খুব কষ্টের, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা তথ্য আমি তোমাদেরকে দেব, এই পৃথিবীর তরুণ প্রজন্ম আরো বেশি না চঞ্চল হতে পারতো, লাইফে অনেক কিছু করতে পারতো, কিন্তু অনেক মানুষই আটকে যায় এই প্রেম ভালোবাসাতে। কারণ কি বলতো, আমরা যখন আঘাত পাই না থমকে যাই, আর ওই সময় আমাদের মধ্যে যে এক্সট্রা শক্তি রয়েছে তাকে জাগিয়ে তুলতে পারি না, কারণ আমাদের মস্তিষ্ক একটু কোনো ছুতো পেলেই বসে যেতে চাই। আর ওই সময়টা যেহেতু আমরা খুব দুঃখের মধ্যে থাকি, আমাদের মস্তিষ্ক কিন্তু কাজ করতে চায় না, আমাদের বডি কাজ করতে চায় না। কিন্তু সব থেকে মজার বিষয় কি জানো, ওই সময় যদি তুমি নিজেকে একটু মোটিভেট করতে পারো, নিজেকে একবার জাগিয়ে তুলতে পারো, তাহলে তুমি তোমার মধ্যে থাকা সর্বোচ্চ শক্তিটাকে জাগিয়ে তুলতে পারবে এবং তোমার মনে হবে যে এমন কোনো কাজ নেই যেটা আমি পারবো না। কিন্তু এর জন্য নিজেকে সময় দিতে হবে। তোমার ব্রেকআপ হয়েছে বা ভালোবাসার মানুষটি তোমাকে আঘাত দিয়ে চলে গেছে, পরের দিনই তুমি একদম ঘুরে দাঁড়াতে পারবে তা কিন্তু নয়। প্রথমে প্রচণ্ড পেন হবে, কষ্ট হবে, কিন্তু
ওইটাকে সঙ্গে নিয়েই তোমাকে চলতে হবে। দেখো, তোমরা যারা আমার ভিডিও দেখো, আমি চাই তোমরা প্রতিটি মানুষই নিজের মধ্য থেকে নিজের ইউনিকটাকে খুঁজে বার করো। আমি বলছি তুমি পারবে। সে কেন চলে গেল, কেন ব্লক করে দিল, ও কেন আমার সঙ্গে এটা করলো, এর পিছনে ছুটো না, কারণ এর উত্তর না সে কখনো তোমাকে দেবে না। বরঞ্চ তুমি এর উত্তর যত খুঁজবে তত না বিভ্রান্ত হয়ে যাবে, ততই তুমি তোমার জীবনের মানেটাই হারিয়ে ফেলবে। তো এই ভুলটা কখনো করো না। আর যারা যারা অবহেলার শিকার এই মুহূর্তে, তারা না এই 3টি উপায়ে নিজেকে বাঁচিয়ে নাও। প্রথম যে কাজটি তোমরা করবে সেটি হলো, তোমার সঙ্গে যেটাই ঘটুক না কেন ওই সত্যিটা মেনে নাও। যেটাই ঘটুক, যাই আসুক না কেন সামনে, ওটা অ্যাকসেপ্ট করে নাও। দেখবে জীবনটাকে না অল্প হলেও সহজ বলে মনে হচ্ছে। অনেকটা কিন্তু নিজেকে অবসাদের হাত থেকে তুমি কিন্তু বাঁচাতে পারছো। 2 নম্বর কথাটি অবশ্যই মাথার মধ্যে গেঁথে নাও। সেটা হলো, দেখো তুমি তোমার লাইফে সব কিছু পাবে না, কেউই পায় না। তুমি ভাবছো যে আমার লাইফেই দুঃখ, আমি একমাত্র ব্যক্তি যে লাইফে অনেক কিছু পাইনি। বিশ্বাস করো, এটা তোমার ভ্রান্ত ধারণা। অনেকেই রয়েছে লাইফ থেকে অনেক কিছু হারিয়ে ফেলেছে। তুমি একা এই দলে নও, এটা নিজেকে বোঝাও এবং নিজের দিকে ভালো করে একটু তাকাও। দেখবে তোমার লাইফেও অনেক এমন কিছু রয়েছে যেগুলো নিয়ে কিন্তু ভালো থাকা যায়, খুশি বা আনন্দ অনুভব করা যায়। লাস্ট যে কাজটি করবে সেটি হলো, নতুন কিছুর অনুসন্ধানে নিজেকে রাখো। নতুন কিছু করার প্রচেষ্টা সবসময় নিজের মধ্যে জাগিয়ে রাখো। খুঁজতে থাকো কোনটা আমাদের জীবনের জন্য টার্নিং পয়েন্ট হতে পারে। আমরা না আগের থেকে জানি না। যখন আমরা একটার পর একটা কাজে ইনভলভ হব বা খুঁজতে থাকবো, তখন কিন্তু আমাদের সামনে বেটার কিছু অবশ্যই আসবে। তো খোঁজো, লাইফে কিছু না কিছু ভালো তোমারও হবে যখন তুমি খুঁজতে থাকবে, নিজের প্রতি বিশ্বাস রাখবে এবং নিষ্ঠার সঙ্গে সততার সঙ্গে যখন দিনের পর দিন কাজ করতে থাকবে, লাইফে ভালো কিছু না হয়ে পারবেই না। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম, তোমাদের বন্ধু রোজিনা ব্যানার্জি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।